আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে সংস্কারের ব্যাপারে অনেকগুলা কমিশন হয়েছে, অনেক সুপারিশ হয়েছে। এই সংস্কার কমিশনের সুপারিশগুলো আরও সহজভাবে তুলে ধরা যায়, ওই ব্যাপারে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন। ওইরকমই একটা নিউজ। সংস্কার প্রতিবেদন সহজভাবে প্রকাশে আহ্বান প্রধান উপদেষ্টার। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রতিবেদন একটি সহজবোধ্য বই প্রস্তুত করে দেশের মানুষের জন্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে ৮ খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। ৮ খণ্ডে এই প্রতিবেদনে ঐকমত্য কমিশনের সুপারিশ, সভা ও কার্য বিবরণী নিয়ে বিস্তারিত রয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই প্রতিবেদন সাধারণ সহজবোধ্য সংস্করণে প্রস্তুত করতে হবে, বই আকারে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বোঝাতে পারে। বইটি ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই প্রকাশের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, ভবিষ্যতে বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে। তরুণ প্রজন্ম বইটি পড়বে, নিজেরা জানবে এবং এতে কি আছে তা তাদের মা বাবাকেও জানাবে। প্রতিবেদন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, ডাক্তার মোহাম্মদ আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, ৮ খণ্ডের এই প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ ২০২৫, এতে কমিশনের কার্যক্রমের প্রক্রিয়া, প্রেক্ষাপট, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত লিখিত প্রস্তাবনা, সাধারণ মানুষের মতামত, রাজনৈতিক দলগুলোর কাছে কমিশনের পক্ষ থেকে প্রেরিত স্প্রেডশিট, সব ধরনের আলোচনা ও সংলাপ লিপিবদ্ধ আছে। তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস ভবিষ্যতে এই ৮ খণ্ডের প্রতিবেদন বিভিন্ন ক্ষেত্রে দেশে বিদেশে গবেষণার জন্য দলিল হয়ে উঠবে। এর আগে গতকাল মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে। তাই প্রিয় দর্শক, আমরা চাই যে যেই দলিলটা, যে বইটা হয়েছে, এটা সংরক্ষিত করা হোক এবং এটা আগামী প্রজন্ম, বর্তমান যারা আছে এবং আগামী প্রজন্মের সকলেই যেন জানতে পারে। এই তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।